হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, যে যখন যেভাবে শুনছেন গ্রিটিং রিসিভ করবেন। আজকে রাইট ফর্ম ভার্বের আরেকটা সেগমেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে অ্যাজ ইফ, অ্যাজ দো অ্যান্ড সিন্স। এই তিনটার একটা গ্রুপ আছে। গ্রুপটা কি? সেটা হচ্ছে আপনি অ্যাজ ইফ, অ্যাজ দো এবং সিন্স এটাকে অলওয়েজ দুটি সেন্টেন্সের মাঝখানে পাবেন। প্রথম সেন্টেন্স হবে, তারপরে গ্যাপে অ্যাজ ইফ বা অ্যাজ দো ব্যবহার হবে এবং সেকেন্ড একটা সেন্টেন্সের সেগমেন্ট থাকবে। তো আমরা সেকেন্ড সেন্টেন্সটা রাইট করার জন্য আমাদের এই টপিকটা থাকে রাইট ফর্ম অফ ভার্বে বেসিক্যালি, বা আপনার রিটেনের ক্ষেত্রে বা স্পিকিংয়ের ক্ষেত্রে এটা খুবই খুবই দরকারি একটা টপিক। এখানে আমরা একটা জিনিস মাথায় রাখতে পারি, সেটা হচ্ছে অ্যাজ ইফ, অ্যাজ দো এবং সিন্স এটা ডিপেন্ড করবে প্রথম অংশের উপর। অর্থাৎ প্রথম ক্লজ প্রেজেন্ট ইনডিফিনিট হলে সেকেন্ড ক্লজ হবে পাস্ট ইনডিফিনিট। আই স্ট্রংলি রিপিট ইট এগেইন, প্রথম ক্লজ প্রেজেন্ট ইনডিফিনিট হলে সেকেন্ড ক্লজ হবে পাস্ট ইনডিফিনিট। আর প্রথম ক্লজ যদি পাস্ট ইনডিফিনিট হয়, সেকেন্ড ক্লজ হবে পাস্ট পারফেক্ট। সো এখানে যেমন বিষয়টা এরকম হতে পারে যে শি বিহেভস উইথ মি অ্যাজ ইফ শি বিকাম, ব্র্যাকেটে দেওয়া আছে বিকাম আ ম্যাড, তাহলে এখানে বিকেম হবে। আর শি ট্রিটেড উইথ মি অ্যাজ ইফ শি, ব্র্যাকেটে দেওয়া আছে গো, শি গো আ ম্যাড, তাহলে এই গোটা হবে হ্যাড গন। হ্যাড গন কেন? হ্যাড গন আমরা জানি যে এটা পাস্ট পারফেক্টকে মেনশন করে। তো সিন্সের ক্ষেত্রে, অ্যাজ ইভের ক্ষেত্রে এবং অ্যাজ দোর ক্ষেত্রে এই তিনটা ওয়ার্ড যদি কখনো, তিনটার মধ্যে যে কোনো ওয়ার্ড যদি আপনি দুটি ক্লজের মাঝখানে থাকে বা দুটি ক্লজের মাঝখানে আপনি ব্যবহার করতে চান আপনার রিটেনে, আপনার স্পিকিংয়ে, তাহলে আপনাকে এই রুলসটা অবশ্যই কনসিয়াসলি মাথায় রাখতে হবে যে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে পরেরটা পাস্ট ইনডিফিনিট হবে। এটা যদি বাংলা করা যায় বিষয়টা কেমন হয়, সেটা হচ্ছে শি বিহেভস উইথ মি, সে আমার সাথে এমন ব্যবহার করে যেন সে বাংলাদেশের প্রধানমন্ত্রী, যেন সে নামি দামি কিছু, যেন সে পাগল হয়ে গেছে। এই যে গেছে, হয়েছে, এরকম যখন মেনশন হয় তখন সেটা মূলত পাস্ট ইনডিফিনিটে ওইটার অর্থটা কারেক্টলি আসে, আদারওয়াইজ ওইটার অর্থটা অ্যাকুরেটলি আসবে না। থ্যাংক ইউ, সবাইকে ভালো থাকবেন।